আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আপনাদের ছোট বোন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকে শুরু করলাম, এই যে আম্মার ভাবি নাস্তা দিছে। আমি অনেক অসুস্থ, যে বিছনা থেকে উঠতে পারি না। তো এই যে সকালবেলা কোনো রকম নাস্তাটা খেয়ে নিছে, যে আব্দুল্লাহকে খাওয়ানোর চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে একটা কথা আমি শেয়ার করব। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। গতকালকে আমার মেয়েকে নিয়ে আমি হোস্টেলে গেছি। তো হোস্টেলের থেকে আসার পর গাড়িতে উঠছি। ওঠার পর একটা মুরব্বি আমাকে আর আমার ভাবিকে দেখে আমাদের দুইজনের পায়ের দিকে তাকিয়ে বলে, মা তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি মনে কষ্ট না নাও। তা আমি বলছি যে হ্যাঁ বলতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার ভাবিকে জিজ্ঞেস করছে যে তোমরা কি পায়ের মধ্যে মেহেদি দাও নাকি নেল পালিশ দাও? তা আমার ভাবি বলছে যে না, আমরা মেহেদি দিই, নেল পালিশ দিই না আমরা। তো উনি অনেক কথাই বলছে, হাদিসের সম্পর্কে অনেক কথা বলছে। বলার পরে উনি বলতেছে যে আমার ওয়াইফ মাদ্রাসায় লেখাপড়া করছে, ওইখান থেকে আমাদের সম্পর্ক, তারপরে আমরা বিয়ে করছি। উনি সরকারি চাকরি করে, ওনার তিনটা মেয়েকে লেখাপড়া করাইতেছে আলহামদুলিল্লাহ। দুইটাকে বিয়ে দিছে, আর একটা ইন্টারে পড়ে, ছোট মেয়ে ইন্টারে পড়ে। তো ওনার ওয়াইফ ব্রেন স্ট্রোক করে পঙ্গু হয়ে গেছে। তো অনেক কষ্ট লাগছে এই কথাগুলো শোনার পর। তা আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি। তো ওনার ওয়াইফ অসুস্থ হওয়ার পরে ওনার হাজব্যান্ড, মানে যে এসব কথাগুলো বলছে, উনি সরকারি চাকরিটা ছেড়ে দিছে এই ওয়াইফের কারণে। কারণ একজন মানুষ যদি পঙ্গু হয়ে থাকে, ওনার কোনো ছেলে নাই যে ছেলে বউ দেখবে, তো ওনার কিছু করার নাই। উনি সরকারি চাকরিটা ছেড়ে তারপর ওয়াইফের কাছে চলে আসছে। উনি একদমই অচল হয়ে গেছে ওনার ওয়াইফ। আসলে স্বামী যদি হয়, এরকম স্বামী হওয়াই ভালো। আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ওনাকে অনেক অনেক দোয়া করি উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো ওনার হাতে আমি দেখছি এক ব্যাগ বাজার। উনি বলতেছে যে এই যে এখন যাব, যে তারপরে যে মাছ কুটবো, তরি তরকারি গোছাবো, ওনাকে গোসল করাবো, তারপরে খাওয়া দাওয়া করাবো। ওনার ছোটো মেয়ে ইন্টারে পরীক্ষা দিবে, আছে কটুকিটাকে কাজ করে, তেমন বেশি কাজ করতে পারে না ওনার মেয়ে, কারণ সামনে পরীক্ষা। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন সবার ভাগ্যে এরকম একটা স্বামী লিখে রাখে। আমি ওনাকে ভিডিও করতে চাইছি, কিন্তু উনি আমাকে অনুমতি দেয় নাই। উনি বলছে যে তুমি, তো ওনার সমস্যার কারণে, কারণ মেয়ে জামাইরা আছে, তার জন্য উনি ভিডিওতে আসে নাই। তো কথা বলতে বলতে আমার ভাবি পরিচয় দিল আমাদের ওই বাড়ি, উনিও পরিচয় দিল। তো দুজনের ভিতরে পরিচয় বিনিময় হলো। যাই হোক, আমার ভাবির পরিচিত। তো সবাই, তা আমার ভাবি দেখতে গেছে, আসলে কথাটা বাস্তব। উনি যা যা বলছে সবই সত্যি। ওনার ওয়াইফ আসলে পঙ্গু। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।